আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে। ওয়েলকাম ব্যাক টু প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সিরিজে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের প্রত্যেকটি লেসনে আলোচনা করছি। তোমরা জানো ইতিমধ্যে ইউনিট 1 এর লেসন 1 মিস্টার মতির গল্প আপলোড করা হয়েছে এবং ইউনিট 2 এর লেসন 1 দা গ্রিড অফ মাইটি রিভারও ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। আজকের ক্লাস হচ্ছে ইউনিট 2 এর লেসন 2 এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে। এই পার্ট আলোচনা করার সাথে সাথে তোমরা জানতে পারবে যে বাংলাদেশে কোন কোন ধরনের পলিউশন হচ্ছে এবং সেগুলোর সমাধান কি। মজার ব্যাপার হচ্ছে আজকের ক্লাসটি যদি তোমরা ভালো করে বোঝো, সেই ক্ষেত্রে আমাদের যে রিটেন পার্টে যে প্যারাগ্রাফ লেখার একটি অপশন রয়েছে, সেখানে এনভায়রনমেন্ট পলিউশন অথবা এয়ার পলিউশন বা ওয়াটার পলিউশন প্যারাগ্রাফ আসলেও তোমরা লিখতে পারবে, কারণ আমি প্রত্যেকটি সেন্টেন্সের বাংলা অর্থ সহ তোমাদের আজকে বুঝিয়ে দিব। চলো আজকের ক্লাসটি শুরু করছি। হ্যাঁ, তোমাদের জন্য অবশ্যই জানিয়ে রাখবো, আমি প্রত্যেকটা ক্লাসের মতো আজকেও জানিয়ে রাখছি, যারা ইউটিউবে সার্চ করছো যে চ্যানেলটি কিভাবে খুঁজে পাবে, তোমরা প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড় সার্চ করবে। অবশ্যই প্রফেসরস লেখার সময় এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করবে না। প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়ের প্লেলিস্টে প্রবেশ করে তোমরা ক্লাস 9-10 ইংলিশ ফর টুডে যে প্লেলিস্টে আছে সেখানে গেলেই ধারাবাহিক ক্লাসগুলো পাবে। একই সাথে এইচএসসি সিলেবাসের প্রত্যেকটি লেসনেরও আমরা ক্লাস সেখানে আপলোড করছি, বেসিক গ্রামার আপলোড করছি। একেবারে তোমার জন্য প্রত্যেকটি ক্লাসই খুব চমৎকার করে সাজানো হয়েছে বাংলা অর্থ সহ। যাদের ইংরেজিতে সমস্যা আছে তাদের জন্য প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়ের প্রত্যেকটি ক্লাসই খুবই উপযোগী, খুবই অসাধারণভাবে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। চলো আজকের ক্লাসটি শুরু করছি। তো তোমরা জানো যে আজকের ক্লাসটি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইউনিটের এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে। তো আমাদের ইউনিটের নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ু পরিবর্তনের সবচাইতে প্রধান যে পরিবর্তনটা হচ্ছে সেখানে হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট পলিউশন, অর্থাৎ এই পরিবেশের দূষণ। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করছি। লেসন 2 এনভায়রনমেন্ট পলিউশন। বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ। বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ। গ্রিপ শব্দের অর্থ হচ্ছে কবলে। বাংলাদেশ এখন একটি কবলে রয়েছে। কিসের কবলে? অল সর্টস অফ পলিউশন। সর্টস মানে হইতেছে প্রকার, পলিউশন মানে দূষণ। সকল প্রকারের দূষণের কবলে রয়েছে বাংলাদেশ। লাইক শব্দটা অর্থ হচ্ছে মতো। কি কি ধরনের পলিউশন হচ্ছে? এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ, সয়েল পলিউশন অর্থাৎ ভূমি দূষণ বা মাটির দূষণ, ওয়াটার পলিউশন মানে হইতেছে পানি দূষণ। তাহলে বাংলাদেশ এখন কবলে রয়েছে কিসের? এই তিন ধরনের পলিউশনের। বাংলা অর্থ কি? আমি বাংলা অর্থ দিয়ে দিয়েছি, একটু পড়ি। বাংলাদেশ এখন দৃশ্যত বায়ু দূষণ, মাটি দূষণ ও পানি দূষণের মতো সব ধরনের দূষণের কবলে পড়েছে। পরের লাইন লক্ষ্য করো, দ্য ডুয়েলার্স। ডুয়েলার্স মানে হচ্ছে সেই শহরবাসী অফ দ্য আরবান এরিয়া। তাহলে যারা আরবান বলতে শহুরে, এরিয়া মানে জায়গা, শহুরে যে জায়গাগুলোতে যারা বসবাসকারী রয়েছে। আর দ্য ওস্ট সাফারার। তাহলে সাফারার মানে কি? ভুক্তভোগী। ওস্ট সাফারার মানে সবচেয়ে বাজেভাবে যারা ভুক্তভোগী হয়েছে। সাচ মানে এমন, পলিউশন মানে হচ্ছে দূষণ। যারা শহরে বসবাস করে তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে। বাংলা অর্থটা কি? এই ধরনের দূষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শহরাঞ্চলের বাসিন্দারা। পরের লাইনটি আমরা লক্ষ্য করি, দ্য ইনডিসক্রাইমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। শব্দ দুইটা বড় বড়, আমি তোমাদের আগেও বলেছি এখনো বলেছি, যেই শব্দে 5টার বেশি অ্যালফাবেট রয়েছে, লেটার রয়েছে, তোমরা অবশ্যই সেই শব্দটি বারবার করে লিখবে। তোমরা ইনডিসক্রাইমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শব্দটি বারবার করে লিখবে। একটা ব্যাপার তোমাদের জানিয়ে রাখি, কোন শব্দ যদি বড় হয়, প্রোনাউন্সিয়েশন আমার করতে কষ্ট হয়, এই প্রোনাউন্সিয়েশন করার সবচেয়ে সহজ উপযোগী বিষয় হচ্ছে কয়টা ভাওয়েল আছে সেইটা গুণা। যেমন দেখো ইনডিসক্রাইমিনেটের এখানে ইন দিস ক্রাই মি নেট, দেখো এখানে আমি আর গুনবো না, 5টা ভাওয়েল আছে। তাহলে কি? ইন দিস ক্রাই মিনেট, এইভাবে উচ্চারণ করবো। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অনেক বড় বানান, ইনডাস্ট্রিয়ালাইজেশন। তাহলে এখানে 6টা ভাওয়েল আছে, 6 বারে উচ্চারণ হচ্ছে। এটাকে আমরা বলি মাল্টি সিলেবল। তো প্রসঙ্গে আসি, তোমাদের জানিয়ে রাখলাম বড় বড় বানানগুলোকে তোমরা ভেঙে ভেঙে সিলেবল করে পড়বে, তাহলে সহজেই পড়তে পারবে। আর কয়েকবার করে খাতায় লিখে নিবে। যেমন ধরো যে খাতা তোমার দেওয়া আছে এখানে, এই খাতায় আমরা তো মার্জিন দিয়ে নেই, তো এখানে যতদূর লাইন আছে একটা শব্দই 3-4 বার করে তোমরা লিখবে। যদি একটা শব্দই 3-4 বার করে লিখতে পারো, ধরো ইনডিসক্রাইমিনেট শব্দটা 5 বার যদি তুমি লেখো, তোমার সারা জীবনে আর ইনডিসক্রাইমিনেট শব্দটা আর ভুলবা না। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শব্দটা যদি তুমি 4-5 বার লেখো, আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা প্রসঙ্গে আসি, ইনডিসক্রাইমিনেট মানে কি? নির্বিচারে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে হচ্ছে কলকারখানা,
প্রসেস ইন বাংলাদেশ, বাংলাদেশে যে নির্বিচারে কলকারখানা হচ্ছে ওভার দ্য পাস্ট ডিকেড, ওভার মানে হচ্ছে একটা প্রাপোজিশন, ওভার দ্য পাস্ট ডিকেড মানে হচ্ছে গত কয়েক দশক ধরে, গত কয়েক দশক ধরে, ডিকেড মানে হচ্ছে দশক, ডিকেড মানে দশক, হ্যাজ ক্রিয়েটেড এটা সৃষ্টি করেছে, সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য, সিগনিফিক্যান্ট মানে কি উল্লেখযোগ্য, এনভায়রনমেন্টাল প্রবলেম পরিবেশগত, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, এনভায়রনমেন্টাল মানে হচ্ছে পরিবেশগত, প্রবলেম মানে সমস্যা। তাহলে পুরো লাইনটা যদি আমরা আবার পড়ি, দ্য ইনডিসক্রাইমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ over the past decade has created significant environmental problems। গত কয়েক দশক ধরে বাংলাদেশে নির্বিচারে যে শিল্পায়ন প্রক্রিয়া রয়েছে উল্লেখযোগ্য পরিবেশগত সমস্যার সৃষ্টি করছে। আমরা পরের লাইনে যাচ্ছি, লক্ষ্য করো, we will now read about some of the most common types of environmental pollution and the way of coping with them। একটু বড় বাক্যটা আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। we will now read, we will now read আমরা এখন পড়ব about মানে সম্পর্কে, some of the most common types বেশ কমন বা সাধারণ যে ধরনগুলো আছে, of environment মানে পরিবেশ, environmental মানে পরিবেশগত, pollution মানে পরিবেশগত দূষণ, and ways of এবং তার যে পদ আছে, কপি মানে তো কপি করা, কিন্তু এই কপি মানে আসলে কপি করা না, কপিং উইথ মানে কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। কপিং উইথ মানে হচ্ছে মানিয়ে নেওয়া, দ্যাম মানে তাদের সাথে। তাহলে বাংলাদেশে যে সমস্যাগুলো হচ্ছে সেই পরিবেশগত সমস্যাগুলোর সাথে আমরা কিভাবে মানিয়ে নিব এবং কি কি সমস্যা আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন পড়বো। বাংলা অর্থটা দেখো আমি দিয়ে দিয়েছি। আমরা এখন পরিবেশ দূষণের কিছু সাধারণ ধরন এবং সেগুলো মোকাবেলার, এই যে কপিং উইথ মানে মানিয়ে নেওয়া, আর দেখো বৃহৎ অর্থে এখানে মোকাবেলা কথাটা এসেছে, মোকাবেলার উপায় সম্পর্কে জানবো। প্রথম যে পলিউশনটা আছে সেটা হচ্ছে আমাদের এয়ার পলিউশন। প্রথম পলিউশনটা হচ্ছে আমাদের এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ। এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্স। এয়ার পলিউশন কামস, এয়ার পলিউশন আসে, কাম ফ্রম মানে কোনো কিছু হতে আসা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ওয়াইড ভ্যারাইটি মানে কি ধরন, অনেকগুলো, সোর্স মানে উৎস, তাহলে অনেকগুলো উৎস থেকে এই এয়ার পলিউশন হচ্ছে। বাংলা অর্থটা কি এই লাইনটার, যে বিভিন্ন বায়ু দূষণ বিভিন্ন উৎস থেকে আসে। ইন বাংলাদেশ, বাংলাদেশে, ইন বাংলাদেশ, বাংলাদেশে পয়জনাস মানে বিষাক্ত, এক্সহাস্ট মানে ধোঁয়া, ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট যেই কলকারখানাগুলো রয়েছে সেখান থেকে যে বিষাক্ত ধোঁয়া বের হয়, ব্রিক কিলস অর্থাৎ ইটের ভাটা, ওল্ড অর পোরলি সার্ভড ভেহিকেল, পোরলি মানে যেটাকে কোনো মতো একেবারে চলার মতো নিয়ে যেই যানবাহনগুলোকে ব্যবহার করা হয়, একটু ঠিক করে নিয়ে চলার মতো যেই বাহনগুলোকে ব্যবহার করা হয়। অ্যান্ড ডাস্ট, ডাস্ট শব্দের অর্থ হচ্ছে ধুলা, ফ্রম দ্য রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইট, কনস্ট্রাকশন সাইট বলতে নির্মাণাধীন যেই ভবনগুলো আছে, নির্মাণাধীন কোনো কাজ চলতেছে সেই জায়গাটাকে বোঝানো হয়েছে। সাম অফ দ্য মেজর সোর্স, এটা হচ্ছে প্রধান উৎস অফ এয়ার পলিউশন। তাহলে এয়ার পলিউশনের প্রধান উৎস নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যদি একটু বাংলাটা পড়ি, বাংলাদেশে শিল্প কলকারখানা, ইট ভাটা, পুরনো বা খারাপ পরিষেবা করা যানবাহন এবং রাস্তা ও নির্মাণস্থল থেকে যে ধুলাবালি নির্গত হয় এবং বায়ু দূষণের, এটাই হচ্ছে প্রধান কারণ। আচ্ছা, আমি তোমাদের এই পড়ার মাঝখানে একটু গল্প করতে যাচ্ছি। আমাকে তোমরা বলো দেখি, তোমরা কি কখনো রাস্তা নির্মাণ করছে এইরকম জায়গা অতিক্রম করেছো? সেইখানে দেখবা যে যেই প্রসেসটা থাকে, যে ধোঁয়াটা নির্গত হয়, এবং আমরা আমাদের আঞ্চলিক ভাষায় আলকাতরা বলি, এই আলকাতরা যে যখন পোড়ায় টায়ার জ্বালিয়ে যে ধোঁয়াটা নির্গত হয়, এবং যখন রাস্তার কাজ চলছে যে পরিমাণে ধোঁয়া নির্গত হয় এবং যে পরিমাণে বায়ু দূষণ হয়, আশেপাশের পরিবেশটা কিন্তু একেবারে বসবাসের অনুপযোগী করে তোলে। ঠিক একইভাবে ইট ভাটা এবং যত ধরনের বায়ু দূষণের উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর কথা বলা হয়েছে যে কনস্ট্রাকশন সাইট ফ্রম দ্য রোড, যে রোড এবং কনস্ট্রাকশন সাইট থেকে যে ধোঁয়াটা, যে ময়লা জিনিসটা আসে, সেটাই আসলে আমাদের এখানে বায়ু দূষণের অন্যতম কারণ হয়ে থাকে। আমরা পরের ইয়েতে যাচ্ছি, ধাপে যাচ্ছি। লক্ষ্য করো, উই ক্যান মিনিমাইজ, মিনিমাইজ মানে কমানো,
দিস টাইপ বলতে ধরন, দিস টাইপ অফ পলিউশন বাই মেকিং লেস ইউজ অফ, মেকিং মানে তৈরি করা, লেস ইউজ মানে কম ব্যবহার করা, মোটর ভেহিকলস অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকলস older than 20 years। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, ভেহিকল মানে যানবাহন, কোন যানবাহনগুলোকে, যেগুলোর বয়স 20 বছরের উপরে, সেই যানবাহনগুলোকে এড়িয়ে চললে একটু দূষণটা কমানো যায়। বাংলা অর্থটা কি? আমরা মোটর গাড়ির কম ব্যবহার করে এবং 20 বছরের পুরনো যানবাহন ব্যবহার এড়িয়ে এ ধরনের দূষণ কমাতে পারি। উই মে অলসো ইউজ প্রপার লুব্রিক্যান্টস, আমরা প্রপার লুব্রিক্যান্টসও ব্যবহার করতে পারি। লুব্রিক্যান্টস বলতে বিশেষ ধরনের তৈলাক্ত পদার্থ যেটা কি করে, লেস করে দ্য লেভেল অফ ইমিশন, ইমিশন মানে নির্গত হওয়া, লেস করে, কি লেস করে, ইমিশন মানে ধোঁয়া নির্গত হওয়াটাকে লেস করে, সেই ধরনের যে যদি আমরা লুব্রিক্যান্ট গুলোকে ব্যবহার করতে পারি, অ্যান্ড পলিউটেন্টস সেই ধরনের উপাদানগুলোকে ব্যবহার করতে পারি। তাহলে কি বলছে বাংলা অর্থটা, আমরা নির্গমন এবং দূষণের মাত্রা কমাতে যথাযথ লুব্রিক্যান্ট ব্যবহার করতে পারি। উই ক্যান এনকারেজ, আমরা উৎসাহ দিতে পারি, পিপল মানুষকে, টু ইউজড কম্পোস্ট ন্যাচারাল গ্যাস অর্থাৎ সিএনজি অর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি। এলপিজির পুরো মিনিংটা কি হচ্ছে, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ফর ফুয়েলিং দেয়ার কার্স। তাহলে আমরা যদি দূষণটাকে কমাতে চাই, অবশ্যই আমাদের কি ব্যবহার করতে হবে এবং মানুষকে উৎসাহিত করতে হবে, সেটা বলা হয়েছে। আমরা লোকদের তাদের জ্বালানির জন্য কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অর্থাৎ সিএনজি, তরল পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজি গাড়িতে ব্যবহার করতে উৎসাহিত করতে পারি। এই যে লাইনগুলো আছে, আশা করছি তোমরা প্রত্যেকটি শব্দের যে জায়গায় আমি আন্ডারলাইন করছি, আমি যেই জায়গায় আন্ডারলাইন করছি সেই শব্দটা তোমরা অবশ্যই খাতায় লিখে সেটির অর্থ নোট করে নিবে। আমি ক্লাসের শেষে একেবারে প্রত্যেকটি শব্দের ভোকাবুলারি তোমাদের দিয়ে দিব। আমরা পরের অংশে যাচ্ছি। লক্ষ্য করো, দ্য গভর্নমেন্ট মে রিলোকেট, রিলোকেট মানে স্থানান্তর করা, এটা শব্দ অবশ্যই খাতায় তুলবে। দ্য গভর্নমেন্ট মে রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ, যেই বিপজ্জনক যেই শিল্প কলকারখানাগুলো আছে, হ্যাজার্ডাস শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক, এটাও শব্দটা খাতায় নোট করবে। ইন্ডাস্ট্রিজ মানে কলকারখানা, আমি একটু পরে অবশ্য ভোকাবুলারি দিয়ে দিব, তোমরা খাতায় লিখে রাখো। লাইক ব্রিক কিলস টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম হিউম্যান ইনহ্যাবিটেন্টস, অর্থাৎ হিউম্যান হ্যাবিটেন্টস যেখানে মানুষ বসবাস করে সেইখানে যদি ইট ভাটা থাকে, সেখানে কোনো কলকারখানা থাকে, সেটাকে দূরে সরিয়ে নিতে পারে। রিলোকেট মানে স্থানান্তর করে নিতে পারে। বাংলা অর্থটা কি একটু পড়ি। সরকার ইটের ভাটার মতো বিপজ্জনক শিল্পগুলোকে মানুষের বাসস্থান থেকে দূরে এলাকায় স্থানান্তর করতে পারে। ওয়াটার পলিউশন, এবার আমরা কিন্তু এয়ার পলিউশন শেষ করলাম, আমরা পরের ধাপে যাচ্ছি। পরের ধাপটা আমাদের কি, ওয়াটার পলিউশন। তোমাদের কিন্তু রিটেন পার্টে প্যারাগ্রাফ আসে ওয়াটার পলিউশন লেখার জন্য, মনোযোগ দিয়ে শুনবে এবং শব্দ অর্থগুলোকে নোট করবে, ভোকাবুলারি গুলোকে খাতায় লিখে নিবে। ওয়াটার পলিউশন ক্যান অকার, ওয়াটার পলিউশন ঘটতে পারে ইন ওশানস সমুদ্রে, রিভার্স মানে নদীতে, লেকস মানে হ্রদে, পন্ড মানে পুকুরে, অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যেখানে পানি সংরক্ষণ করা হয় যে জলধারায়। তো পানি দূষণ যে কোনো জায়গায় ঘটতে পারে। অ্যাস যেহেতু, ডিফারেন্ট সোর্স মানে হচ্ছে উৎস, ফ্লোস টুগেদার যেহেতু বিভিন্ন পানির উৎসগুলো একত্রে প্রবাহিত হয়, দ্য পলিউশন ক্যান স্পেয়ার পলিউশনটা বাড়তে পারে ইজিলি খুব সহজে, অ্যান্ড কুইকলি খুব দ্রুত। বাংলা অর্থ পড়ি। সমুদ্র, নদী, হ্রদ, পুকুর এবং ভূগর্ভস্থ যে জলধার আছে, পানি দূষণ ঘটতে পারে যেহেতু বিভিন্ন জলের উৎস একত্রে প্রবাহিত হয় এবং দূষণ সহজে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা পরের যে লাইনগুলো আছে সেখানে যাচ্ছি। লক্ষ্য করো, ওয়াটার পলিউশনের এখানে কিছু ধাপ দেওয়া রয়েছে, বিষয় দেওয়া রয়েছে, সেগুলো একটু আমরা পড়ি। প্রথম হচ্ছে কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, এখানে একটা শব্দ তোমরা খাতায় লিখবে, ইনক্লুড। ইনক্লুডের বাংলা অর্থ আমি বলে দিচ্ছি, অন্তর্ভুক্ত করা। খাতায় লিখলে নোট করে নিবে। ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করে। কি কি অন্তর্ভুক্ত করে? এক নাম্বার হচ্ছে ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল। তাহলে সেডিমেন্ট ফ্রম সয়েল বলতে কি, মাটির যে বর্ধিত পলি রয়েছে সেটা কিন্তু আমাদের পানি দূষণ ঘটায়। দুই নাম্বার আমাদের পয়েন্ট কি, ইরোজেন। ইরোজেন মানে হচ্ছে নদীতে ভাঙন। আমরা মেহেরজানের গল্প পড়ছি না, যে পানিতে যখন নদীর ভাঙন ঘটে, অর্থাৎ নদীর পাশের যে প্রবাহিত নদীর পাশে যে মানে মাটির ধাপগুলো থাকে সেগুলো যখন পানির সাথে মিশে যায়,
সেইটা কিন্তু পানি দূষণ ঘটায়। 3 নাম্বার আমাদের কি রয়েছে পয়েন্ট, ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, অনুপযুক্ত বর্জ্য নিষ্পত্তি এবং আবর্জনা। এখন অনুপযুক্ত বর্জ্য নিষ্পত্তি জিনিসটা কি, যে আমরা যেই ওয়েস্ট গুলো আছে সেগুলোকে যদি ঠিক মতো আমরা ডিসপোজ করতে না পারি তাহলে কিন্তু পানি দূষণ ঘটে। লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইস। 4 নাম্বার হচ্ছে যেই পাইপ দ্বারা বা যেই ওয়েতে পানির যে সাপ্লাইটা চলে সেইখানে যদি লিকেজ থাকে, অর্থাৎ সেই পানির সাপ্লাইয়ের সাথে যদি মাটি মিশে যায়, সেটা কিন্তু পানি দূষণ ঘটায়। এবং খেয়াল করো 5 নাম্বার যে আমাদের পয়েন্টটা আছে, অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ওয়াটার সাপ্লাইস এক্সেট্রা। ডিকে মানে হচ্ছে পচন। তো এই যে পানির সাপ্লাই যেখানে আছে সেখানে যদি কোনো কিছু পচে যায় সেটা কিন্তু সেই পানিটাকে দূষিত করে। তাহলে বাংলা অর্থগুলো যদি একটু পড়ি, জল দূষণের বেশ কিছু কারণ এখানে ব্যাখ্যা করা হয়েছে। 1 হচ্ছে মাটি থেকে বর্ধিত পলি, 2 হচ্ছে ক্ষয়, 3 হচ্ছে অনুপযুক্ত বর্জ্য নিষ্পত্তি এবং আবর্জনা, 4 হচ্ছে জল সরবরাহে মাটি দূষণের ফুটো, অর্থাৎ এই যে বললাম যে পাইপে যদি ফুটো হয়ে যায় সেখানে মাটি প্রবেশ করে তাহলে পানিটা দূষিত হয়, খুব স্বাভাবিক। একবারে 5 হচ্ছে জৈব পদার্থ যা পানি সরবরাহে ক্ষয়প্রাপ্ত হয় ইত্যাদি। আমরা নিয়ম কারণগুলো 5টা কারণ দেখলাম, আমরা পরের ধাপে যাচ্ছি। একেবারে শেষ প্রান্তে আছে আমরা ওয়াটার পলিউশনের। খেয়াল করো, ইনফ্যাক্ট পলিউটিং ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার। যদি তুমি ভূমিকে তুমি দূষণ করো তাহলে তুমি অবশ্যই সেখানে পানিকেও দূষণ করছো। থ্রোয়িং অ্যাওয়ে এ টক্সিক সাবস্টেন্স, টক্সিক মানে বিষাক্ত, শব্দটা অবশ্যই নোট করবে। আর যাদের জানা আছে নোট করার দরকার নেই, যাদের জানা নাই, যারা আমার ক্লাসটা দেখছো একেবারে ডিটেল পড়াচ্ছি তোমাদের জন্যই, কিন্তু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টের কিন্তু অনেক ভোকাবুলারি জানা থাকে, দ্যাটস হোয়াই দে আর অ্যাডভান্সড স্টুডেন্ট। তোমরা যারা জেনারেল স্টুডেন্ট আছো, যারা ব্যাক বেঞ্চার আছো, আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, আশা করছি তোমাদের উপকার হবে। খাতায় তুলে নাও, টক্সিক মানে হচ্ছে বিষাক্ত, সাবস্টেন্স মানে পদার্থ, অন দ্য গ্রাউন্ড বিষাক্ত পদার্থগুলো যখন আমরা ফেলে দিই, নিয়ার ওয়েস্ট স্পেস মিনস তুমি যদি কোনো পানির উৎসের কাছে যদি তুমি ওয়েস্ট ফেলে দাও, ইট ইভেনচুয়ালি রিচেস বডি অফ ওয়াটার। তাহলে যদি পানির কোনো উৎসের কাছে আমি কোনো ময়লা ফেলে দেই, সেই ময়লা তো অবশেষে যে সেই পানির সাথেই সব, ইভেনচুয়ালি শব্দটা খাতায় লিখে নিতে পারো যাতে জানা নেই, অবশেষে বা সবশেষে, রিচ মানে পৌঁছায়, আ বডি অফ ওয়াটার একদম পানিতে যে পড়ে। তা আমরা বাংলা অর্থটা যদি করি, আসলে জমি দূষিত করা মানেই পানি দূষিত করা। জলের জায়গার কাছে মাটিতে একটি বিষাক্ত পদার্থ ছুঁড়ে ফেলার অর্থ এটি শেষ পর্যন্ত সেই পানির সাথেই মিশে যায়। পরের লাইনগুলো পড়ছি মনোযোগ দাও। অ্যাস এ রেজাল্ট মানে ফলাফলস্বরূপ, দ্য ওয়াটার ইজ পলিউটেড মানে দূষিত হয়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মানে কলকারখানার যে বর্জ্য পদার্থ আছে, মাস্ট নট বি ডিসপোজড সেটাকে কখনো ডিসপোজড না করেই পানিতে ফেলা যাবে না, ইন রিভার এন্ড লেকস। তো ইন্ডাস্ট্রি যারা চালায় তারা কি করে, তাদের যে বর্জ্য পদার্থ আছে সেটা সরাসরি তারা নদীতে এবং জলধারা অর্থাৎ হ্রদের মধ্যে তারা ফেলে দেয়। এইটাই আমাদের পানি দূষণের একটা অন্যতম কারণ। We need to be more careful about disposing household waste too. Need মানে প্রয়োজন, কেয়ারফুল মানে সচেতন হওয়া, ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্ট মানে হচ্ছে বাসার যে বর্জ্য পদার্থ আছে সেইগুলো কিন্তু আমাদের সচেতন থাকতে হবে যেন আমরা পানির জলধারার কাছে কোনোভাবেই না ফেলি। বাংলা অর্থ পড়ি আমরা। ফলে পানি দূষণ হচ্ছে শিল্পের বর্জ্য নদী বা হ্রদে ফেলা উচিত নয়। পানি দূষিত হচ্ছে, তারপরের লাইন হচ্ছে শিল্পের বর্জ্য অর্থাৎ কলকারখানার বর্জ্য নদী বা হ্রদে ফেলা উচিত নয়। গৃহস্থালির বর্জ্য ফেলার ব্যাপারেও আমাদের সতর্ক। আমি একটু কারেকশন করতেছি, কারেকশন। ফলে পানি দূষিত হচ্ছে, শিল্পের বর্জ্য অর্থাৎ কলকারখানার বর্জ্য নদী বা হ্রদে ফেলা উচিত নয়। তৃতীয় লাইনে বলা হচ্ছে গৃহস্থালির বর্জ্য ফেলার ক্ষেত্রেও আমাদের আরো সতর্ক হতে হবে। আমরা পরের লাইনগুলোতে যাচ্ছি। Use of pesticides mean that when it rains on the lawn and garden, chemicals wash into the water bodies. বড় বাক্য, আমি একটু ভেঙে দেব তোমাদের। পেস্টিসাইডের বাংলা অর্থ অবশ্যই খাতায় লিখবে, এই শব্দটা তোমরা নোট করো। পেস্টিসাইড মানে কীটনাশক। Use of pesticides means that when it rains মানে যখন বৃষ্টি হয়, on the lawn মানে হচ্ছে বনভূমিতে, গার্ডেন মানে বাগানে, কেমিক্যালস মানে এই যে পদার্থ রয়েছে বিষাক্ত পদার্থ, ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডিজ পানিতে চলে যায়। দেয়ারফর মানে হচ্ছে এই কারণে, উই মাস্ট বি অ্যাওয়্যার, মাস্ট মানে অবশ্যই, বি মানে হওয়া, অ্যাওয়্যার মানে সচেতন, অবশ্যই সচেতন হতে হবে
অফ দ্য ডেঞ্জার্স অফ ইউজিং পেস্টিসাইড। ডেঞ্জার মানে বিপদ, ইউজিং পেস্টিসাইড মানে কীটনাশক ব্যবহারের যে বিপদ আছে সেটা জানতে হবে। দ্যাট মে পলিউট, দ্যাট মে পলিউট মানে দূষণ করা, মে পলিউট মানে দূষিত করতে পারে আওয়ার রিভার্স আমাদের নদীকে, ক্যানেলস মানে খাল বিলগুলোকে, অ্যান্ড লেকস মানে হচ্ছে আমাদের হ্রদকে। তো বাংলা অর্থ করি, কীটনাশকের ব্যবহারের অর্থ হলো লন মানে বনভূমি বোঝায়, বা বাগানে বৃষ্টি হলে রাসায়নিক জলাশয়ে ধুয়ে যায়। অতএব আমাদের অবশ্যই কীটনাশক ব্যবহারে বিপদ সম্পর্কে সচেতন হতে হবে, কারণ তারা আমাদের নদী, খাল এবং হ্রদকে দূষিত করতে পারে। আমরা পরের ধাপে যাচ্ছি, লক্ষ্য করো, সয়েল পলিউশন মানে হইতেছে ভূমি দূষণ বা মাটি দূষণ। অ্যামং দ্য মোস্ট সিগনিফিকেন্ট কজেস, অ্যামং মানে সকলের মধ্যে, মোস্ট সিগনিফিকেন্ট মানে সিগনিফিকেন্ট আমি ইতিমধ্যে বলেছি, উল্লেখযোগ্য। কজ শব্দের অর্থ হচ্ছে কারণ। অ্যামং দ্য মোস্ট সিগনিফিকেন্ট কজ অফ সয়েল পলিউশন, সয়েল পলিউশনের যতগুলো কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইজ দ্য ইনরমাউস ভলিউম। ইনরমাউস মানে হচ্ছে প্রচুর, ভলিউম মানে হইতেছে পরিমাণ। ইনরমাউস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট which is being produced every day but not disposed properly। এই যে প্রচুর পরিমাণে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট আছে, যেটা প্রতিদিনই প্রডিউসড মানে হচ্ছে উৎপাদিত হয়, কিন্তু এটাকে ডিসপোজ করা হয় না ঠিক মতো। বাংলা অর্থটা পড়ি, মাটি দূষণের সবচেয়ে উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে শিল্প বর্জ্য, যা প্রতিদিন তৈরি হচ্ছে কিন্তু সঠিকভাবে অপসারণ করা হচ্ছে না। দা মিসম্যানেজমেন্ট, পরের লাইন পড়তেছি, দেখো একটু মনোযোগ দাও। মিস ম্যানেজমেন্ট শব্দটা অনেক বড়, এটাকে সহজ করে দিচ্ছি। মিস ম্যানেজমেন্ট, তিনটা শব্দ পড়বা, তিনবারে উচ্চারণ করবো। মিস ম্যানেজমেন্ট খুবই সোজা, খুব সহজেই পড়া যাবে। দ্য মিস ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়েস্ট, বাসার যেই আমাদের বর্জ্য পদার্থগুলো রয়েছে, পার্টিকুলারলি মানে হচ্ছে বিশেষত। দ্য পলিথিন শপিং ব্যাগস হ্যাজ কস্ট সিরিয়াস থ্রেট, সিরিয়াস মানে মারাত্মক, থ্রেট মানে বিপদ, টু দ্য সয়েল মানে ভূমির বা মাটির সবচেয়ে বড় বিপদ ঘটায় এই পলিথিন ব্যাগ। অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম, এবং ড্রেনেজ সিস্টেমেরও কিন্তু বিপদ ঘটায়, কারণ যে ড্রেনের পানির ফ্লোটা কমায় দেয়, পানির গতিটা কমায় দেয় পলিথিনের ব্যাগের কারণে। বাংলা অর্থটা দেখছি, গৃহস্থালীর বর্জ্য বিশেষ করে পলিথিন শপিং ব্যাগের অব্যবস্থাপনায় মাটি ও নিষ্কাশন ব্যবস্থার জন্য অর্থাৎ ড্রেনেজ সিস্টেমের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি হচ্ছে। আমরা পরের লাইনে যাচ্ছি, আমরা এয়ার পলিউশন পড়লাম, আমরা ওয়াটার পলিউশন পড়লাম, সয়েল পলিউশনের ব্যাপারগুলো দেখছি। এখন আমরা পরের লাইনে যাচ্ছি, লক্ষ্য করো, অ্যানাদার কজেস ফর সয়েল পলিউশন ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইড। এই সয়েল পলিউশনের আরেকটা কাজ বলছে, এগ্রিকালচারাল মানে কৃষির, পেস্টিসাইড মানে হচ্ছে কৃষির যেই কীটনাশক রয়েছে, ফার্টিলাইজার কৃষির যেই সার রয়েছে, এক্সেট্রা মানে আরো অনেক কিছু ব্যাপার রয়েছে। সামটাইম মাঝে মধ্যে ফুয়েল লিকেজ ফ্রম অটোমোবাইলস, ফুয়েল লিকেজ ফ্রম অটোমোবাইলস বলতে যে কলকারখানার আমাদের যে বর্জ্য পদার্থ মাটিতে মিশতেছে সেটা যেমন দূষিত করতেছে, অটোমোবাইল মানে জাহাজে বা যেই যানগুলো তোমার হচ্ছে সমুদ্রে চলাচল করে তাদের যখন লিকেজ হয় সেটা পানিতে মিশে যায় কিন্তু দূষিত হয়। গেট ওয়াশড অ্যাওয়ে বাই রেইন অ্যান্ড ডিপ ইনটু দ্য নিয়ার বাই সয়েল, এবং এই কলকারখানার যত ময়লা আছে সব পানির সাথে মিশে যায়। একটু বাংলা অর্থটা পড়তেছি, মাটি দূষণের আরেকটি কারণ হলো কীটনাশক, সার ইত্যাদির ব্যবহার। কখনো কখনো অটোমোবাইল থেকে জ্বালানির ফুটো বৃষ্টিতে ধুয়ে যায় এবং কাছাকাছি মাটিতে ঢুকে যেতে পারে। পরের লাইন পড়তেছি, দেখো, পেস্টিসাইডস মানে হচ্ছে কীটনাশক, ইতিমধ্যে বলেছি পেস্টিসাইডস, উচ্চারণ করবা পেস্টিসাইডস। ফার্টিলাইজার বানানটা বড়, ফার্টিলাইজার, চারবার উচ্চারণ করবা। পেস্টিসাইডস এন্ড ফার্টিলাইজার আর ইউজফুল ফর প্লান্ট গ্রোথ বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লেট মানে লিড মানে পরিচালিত করে, এটা পাস্ট ফর্মে ব্যবহার হয়েছে, লিড থেকে লেট টু সয়েল পলিউশন। তাহলে সার ব্যবহার করা, কীটনাশক ব্যবহার করা ভালো, কিন্তু ওভার ইউজ যদি তুমি করো, যদি বেশি পরিমাণে ব্যবহার করো, সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে, এটা ক্ষতি মাটির জন্য। ন্যাচারাল ফার্টিলাইজার, ন্যাচারাল মানে প্রাকৃতিক যে সারটা রয়েছে জৈব সার, এন্ড কম্পোস্ট ক্যান বি ইউজড ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে, লিখে নাও, ইনস্টেড অফ মানে পরিবর্তে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস, এই যে কেমিক্যাল অল্টারনেটিভ হিসেবে জৈব সার ব্যবহার করা যেতে পারে। বাংলা অর্থটা পড়ছি, কীটনাশক এবং সার উদ্ভিদের বৃদ্ধির জন্য উপকারী, উপযোগী, কিন্তু তাদের অত্যাধিক ব্যবহার মাটি দূষণের দিকে পরিচালিত করছে।
রাসায়নিক সারের বিকল্পের পরিবর্তে প্রাকৃতিক সার এবং কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে। তা আমাদের লেসনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমি পরের ধাপে যাচ্ছি। লক্ষ্য করো, রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন। রিসাইকেল মানে হচ্ছে কোনো বস্তুকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আবার ব্যবহারের উপযোগী করে তোলা, সেটাই হচ্ছে রিসাইকেল। তাহলে কোনো পদার্থকে আবার ব্যবহারের উপযোগী করে তোলাটাই হচ্ছে রিসাইকেল। রিসাইকেল বানানটা করবা রিসাইকেল ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস মানে হচ্ছে কমানো, কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, সয়েল পলিউশন মানে হচ্ছে ভূমি দূষণ নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই রিসাইকেল করতে হবে। রিসাইক্লিং পেপারস, প্লাস্টিক অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস রিডিউস দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিলস। তাহলে আমরা একটু বাংলা অর্থ করি, মাটি দূষণ কমাতে এবং নিয়ন্ত্রণ করার আরেকটি উপায় হলো পুনর্ব্যবহার অর্থাৎ রিসাইকেল। কাগজপত্র, আমরা যে এই যে বিভিন্ন ধরনের খাতা কলম, আমরা যে আমাদের বাসার যে কাগজগুলো রয়েছে, ব্যাগ, যত ধরনের কাগজ আছে, আমরা খবরের কাগজ আমরা বিক্রি করে দিই, এইটা আবার ফ্যাক্টরিতে যে আবার রিইউজ হওয়ার জন্য রিসাইকেল হয়ে আমাদের কাছে আবার ফিরে আসে। প্লাস্টিক এবং অন্যান্য উপকরণ পুনর্ব্যবহার করার যে গর্তগুলো রয়েছে, এগুলো বর্জ্যের পরিমাণ হ্রাস করে। ডিফরেস্টেশন মানে হচ্ছে বৃক্ষ নিধন, বানানটা করবে ডিফরেস্টেশন 4 বারে। ডিফরেস্টেশন ইজ অলসো কজেস ইরোজন। বৃক্ষ নিধন করা হলে অবশ্যই নদীতে ভাঙন সৃষ্টি হবে। পলিউশন মানে দূষণ হবে। এন্ড দ্য লস অফ ফার্টিলিটি মানে হচ্ছে ভূমির যে উর্বরতা আছে, ভূমির উর্বরতা ইন দ্য টপ সয়েল, মাটির যে উপরিভাগের যে ভূমির উর্বরতা আছে সেটা নষ্ট করে দেয় যদি বৃক্ষ না থাকে, গাছ না থাকে। প্লান্টিং ট্রিজ, গাছ যদি রোপণ করা হয়। অ্যান্ড রিফরেস্টেশন, যদি আবার যে বনায়নগুলো উজাড় হয়ে গেছে সেগুলোকে আবার যদি পুনরায় যদি ব্যবস্থাপনায় নিয়ে আসা যায়, হেল্প সহযোগিতা করবে। প্রিভেন্ট মানে প্রতিরোধ করতে, উচ্চারণটা কি প্রতিরোধ করতে, সয়েল ইরোজন অ্যান্ড পলিউশন। তাহলে একটু বাংলাটা পড়ছি, দেখো। বন উজাড়ের ফলে মাটির উপরিভাগের যে মাটি আছে সেটা ক্ষয় হয়, দূষণ বাড়ে এবং উর্বরতা নষ্ট হয়। বৃক্ষরোপণ এবং পুনঃবনায়ন যদি করা যায়, মাটির ক্ষয় ও দূষণ প্রতিরোধে সাহায্য করবে। এই ছিল আমাদের এনভায়রনমেন্ট পলিউশন। এখন আমরা ভোকাবুলারি গুলো দেখবো। চলো আমরা পরের স্লাইডে যাচ্ছি। লক্ষ্য করো, এখানে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো দেওয়া রয়েছে, আমি এক টানে পড়ে দিচ্ছি, তোমরা খাতায় অবশ্যই ইতিমধ্যে লিখেছো, এখন শুধু বাংলা অর্থগুলো লিখে নিবে। পলিউশন শব্দের অর্থ হচ্ছে দূষণ। এনভায়রনমেন্টাল প্রবলেম মানে হচ্ছে পরিবেশগত সমস্যা। আরবান এরিয়া মানে হচ্ছে শহুরে এলাকা। ইনডিসক্রাইমিনেট 5বার উচ্চারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে হচ্ছে অসচেতন অথবা অবাধ শিল্পায়ন। ডুয়েলার্স মানে বাসিন্দা। কপিং উইথ মানে মোকাবেলা করা, কপিং উইথ মানে মেনে নেওয়া, মোকাবেলা করা। এক্সহাস্ট মানে হচ্ছে নির্গত ধোঁয়া। ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট মানে শিল্প কলকারখানা। ব্রিক ক্লিনস হচ্ছে ইট ভাটা। ইমিশন মানে নির্গত ধোঁয়া। লুব্রিক্যান্টস মানে তৈলাক্ত পদার্থ যন্ত্রে ঘর্ষণ কমায়। হ্যাজার্ডাস মানে বিপজ্জনক। রিলোকেট মানে স্থানান্তর করা। রিজার্ভার মানে হচ্ছে জলধারা। সেডিমেন্ট মানে হচ্ছে পলি বা আবর্জনা। ইরোজন মানে হচ্ছে ক্ষয় অর্থাৎ ভূমির ক্ষয়। পরের শব্দগুলো একটু লক্ষ্য করব আমরা, খাতায় লিখে নিবে অবশ্যই। পরের শব্দগুলো দেখো। লিটারিং মানে আবর্জনা ছড়ানো। লিকেজ মানে হচ্ছে ফুটো হয়ে যাওয়া, চুয়ানো বা ফাঁস হয়ে যাওয়া। ডিকেই মানে পচন। টক্সিক সাবস্টেন্স মানে বিষাক্ত পদার্থ। পেস্টিসাইডস মানে কীটনাশক। লোন মানে ঘাসের মাঠ। কেমিক্যালস মানে রাসায়নিক পদার্থ। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মানে শিল্প বর্জ্য। মিসম্যানেজমেন্ট মানে হচ্ছে অব্যবস্থাপনা। পলিথিন শপিং ব্যাগ মানে পলিথিনের শপিং এর ব্যাগ। থ্রেট মানে হুমকি। ফার্টিলাইজার মানে হচ্ছে সার। ফুয়েল লিকেজ মানে হচ্ছে জ্বালানির চুয়ানো। সিপ মানে চুইয়ে পড়া বা ভেতরে প্রবেশ করা। কম্পোস্ট মানে জৈব সার। রিসাইক্লিং মানে পুনঃব্যবহার, পুনঃ প্রক্রিয়াজাতকরণ, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোনো কিছুকে আবার ব্যবহারের উপযোগী করে তোলা। উচ্চারণটা কি? রিসাইক্লিং। পরের শব্দগুলোতে যাচ্ছি। রিফিউজ মানে হচ্ছে আবর্জনা বা বর্জ্য। ল্যান্ডফিলস মানে হচ্ছে আবর্জনার ভাগার। ডিফরেস্টেশন মানে হচ্ছে বন উজাড়। ইরোজন মানে হচ্ছে ক্ষয়। রিফরেস্টেশন মানে পুনরায় বনায়ন করা। ফার্টিলিটি মানে হচ্ছে উর্বরতা।
টপ সয়েল মানে মাটির উপরিভাগ। এই ছিল এনভায়রনমেন্ট পলিউশনের আজকের গুরুত্বপূর্ণ সব ভোকাবুলারি। আশা করছি যে তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। আমি কিন্তু প্রত্যেকটি শব্দের ভোকাবুলারি করে দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি শেষ হলো। আশা করছি ক্লাসটি তোমরা খুবই উপভোগ করেছো। প্রফেসর ইংলিশ একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং বারবার করে বলছি, প্রফেসর ইংলিশ একাডেমি পঞ্চগড়ের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তোমরা যখন কোনো কমেন্ট করো আমার এত ভালো লাগে, আমি অনেক অনুপ্রাণিত হই। তোমরা আমার ভিডিওগুলোতে কমেন্ট করবে। যারা আজকের ক্লাসটি করেছো অবশ্যই ডান লিখবে, ডান লিখতে ভুলবে না। আমি অনেক অনুপ্রাণিত হই, তোমাদের কমেন্টের আশায় বসে রইলাম। সেই সাথে পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। যে ঘোষণাটি প্রত্যেকটি ক্লাসের শেষে আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম, সকাল 8টা থেকে 10টা এবং 4টা থেকে 6টা এই সময় কিন্তু নবম দশম শ্রেণীর অফলাইনে ব্যাচ চলছে। তোমরা অফলাইনে ব্যাচে পড়তে পারো। প্রফেসর ইংলিশ একাডেমি পঞ্চগড় মহিলা কলেজের উত্তর গেট সংলগ্ন ইসলামবাগে অবস্থিত। তোমরা ফোনে যোগাযোগ করতে পারো 01712655666। অবশ্যই অফলাইন ব্যাচে তোমাদের সবাইকে আমন্ত্রণ। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ক্লাসে ইনশাআল্লাহ।